মিয়ানমারে চলমান সংঘাতের জেরে কক্সবাজার টেকনাফের কয়েকটি সীমান্ত দিয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের 9 সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছে। তাদের কাছ থেকে অস্ত্র জমা নিয়ে হেফাজতে নিয়েছে বিজিবি। রবিবার 14 এপ্রিল টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকটি সীমান্ত দিয়ে বিচ্ছিন্নভাবে তারা পালিয়ে এসেছে। তবে কতজন সদস্য পালিয়ে এসে আশ্রয় নিয়েছেন তার সংখ্যা এখনোই সঠিক বলা যাচ্ছে না। সবাইকে একত্রে করে আশ্রয় নেওয়া বিজেপি সদস্যদের সংখ্যা জানানো হবে। তবে বিজেপির এক কর্মকর্তা বলেছেন, টেকনাফের নীলা ইউনিয়নের জিমংকালী ও খারাংকালী সীমান্ত দিয়ে বিজেপির 9 সদস্য পালিয়ে এসেছে। তাদের মধ্যে বেশ কয়েকজন আহত অবস্থায় রয়েছে। অস্ত্র জমা নিয়ে তাদের প্রথমে নীলা উচ্চ বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেছে বিজেপি। এদিকে ঈদের দিন থেকে রোহিঙ্গা অধ্যুষিত মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারি বাহিনীর সঙ্গে আরাকান আর্মির চলমান তুমুল যুদ্ধে একের পর এক মোটার শেল ও গোলার বিকট শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। টেকনাফের নীলার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জুলফিকার আলী বলেছেন, ঈদের পর শুরু হওয়া ওপারের গোলার শব্দ এখনো এপারে পাওয়া যাচ্ছে। যুদ্ধে টিকতে না পেরে প্রাণে বাঁচতে দেশটির বিজেপির 9 সদস্য সীমান্ত দিয়ে এপারে ঢুকে পড়েছে। বিজিবি তাদের হেফাজতে নিয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন, বিজেপি সদস্যদের নিরস্ত্র করে বিজিবি হেফাজতে নিয়েছে। সীমান্তে আমরা সবাই মিলে কাজ করছি। পাশাপাশি সীমান্তে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী টহলের পাশাপাশি সতর্ক অবস্থানে আছেন। এর আগে গত 11 মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে পালিয়ে এসেছিলেন 179 জন মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্যরা। তারা নাইক্ষ্যংছড়ি বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। তারও আগে গত 2 ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তের ওপারে আরাকান আর্মির সঙ্গে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সংঘর্ষ শুরু হয়। 4 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে মিয়ানমার থেকে পালিয়ে আসে বিজেপির সদস্য সহ 330 জন। এর মধ্যে 302 জন বিজেপি সদস্য, 4 জন বিজেপি পরিবারের সদস্য, 2 জন সেনা সদস্য, 18 জন ইমিগ্রেশন সদস্য ও 4 জন বেসামরিক নাগরিক ছিলেন। গত 15 ফেব্রুয়ারি তাদের আনুষ্ঠানিকভাবে ফেরত পাঠানো হয়।